ভালো আছেন? কি করছেন এখানে? কি করাচ্ছেন এগুলো? বোতল বোতল করে বেড়াচ্ছেন? আচ্ছা, বিক্রি এগুলো কুড়িয়ে কি বিক্রি করবেন? বিক্রি করে ক টাকা হয়? ওই মরিচ খরচটা হয়। মানুষ খরচ হয়। বাড়িতে কেউ নেই আপনার? বাড়িতে একটা ছেলে একটা মেয়ে আছে। এক ছেলে এক মেয়ে আছে? আমার সব পথে থাকলে ছেলেতে থাকে সাথে। হুম। এটা তো ধরেন ছেলে থাকছে না। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ছেলে কি খেতে দেয় না আপনাকে? এইটা দেয় ও পাবে কোথায়? আমার ছেলে চারটি মেয়ে। হুম। ছেলে চারটি মেয়ে? এবার বাচ্চাদের পেট ভরবে না, আমাদের পেট ভরবে। তো বাড়িতে আপনার ওয়াইফ আছে? আপনার স্ত্রী আছে বাড়িতে? আছে। ও মানে বিছানে পড়ে আছে। বিছনায় পড়ে আছে? বিছানায় পড়ে আছে। তো রান্না বান্না কে করে? ওই আবার বৌমাকে দেয়। বৌমা করে দেয়? তো আপনার বৌমা রান্না করে দেয়, আপনাকে খেতে দেয় না? সেইটা দেয়। না আপনাকে ইনকাম করে গিয়ে দিতে হয়, তখন খাবার যায় নাকি? দুনিয়াটা এরকম না। দুনিয়াটা এরকম। মানে আপনার এখন যে অবস্থা, আপনি এই যে এসব করে নিয়ে গিয়ে আপনি এই যে টাকা হবে সেটা নিয়ে গিয়ে আপনি বাড়িতে তখন রান্না বান্না করে তবে খাবেন, আবার বৌমাকে দিতে হবে, মানে হাট বাজার করে দিতে হবে। হ্যাঁ, হাট বাজার তো করতে হবে। হাট বাজার করে দিতে হবে। কি করাচ্ছে দেখা, কি করাচ্ছে দেখা। কী করাচ্ছেন এগুলো? নোংরা? নোংরা কুড়িয়ে তারপরে আপনাকে ওই দিতে হবে, দিয়ে ক টাকা হয় দিন? 500, 550, 600 আর ওটা হবে না। হয়তো 350, 400 হয়তো না। তো সকাল থেকে কী খাওয়া দাওয়া করেছেন? সকালবেলা কটা রুটি নিয়েছিলাম বাড়ি থেকে। বাড়ি থেকে রুটি এনেছিলেন, দিয়ে খেয়েছেন, দিয়ে এখন আর কিছু খাননি? খাবেন না কিছু এখন? আবার বাড়িতে টান টান করে খাবো। বাড়ি গিয়ে এসে চান টান করে খাবেন, দিয়ে আবার কালকে প্রতিদিন বেরোন নাকি? প্রতিদিন বুঝলাম দুজন কুড়ায় আর একদিন আসেনি। দুজনকার মাল একদিন দোকানে দিতে হয়, বিক্রি করতে হয়। দুদিন জমালে একদিন বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা, তো খুবই তো কষ্টে আছেন তাহলে, এইভাবে চলছে দিন। হ্যাঁ, বাড়িতে ছেলে থাকতেও তো ছেলে খেতে যায় না, তাহলে ছেলে যদি আপনাকে দেখতো তাহলে আপনাকে এত কষ্ট করতে হতো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই বয়সে, বৃদ্ধ বয়সে আপনাকে এত কষ্ট করতে হতো না। বয়স কত হলো আপনার? মোটামুটি বয়স 60-62। আপনার এখন 60-62 বছর বয়সে আপনার এখন রেস্ট নেওয়ার সময়, ঘরে বসে থাকার সময়। আপনি সেই বয়সে এখন এই ভ্যান চালিয়ে কষ্ট করে নোংরা কুড়িয়ে আপনাকে দিন যাপন করতে হবে। যদি ছেলে যদি আপনাকে দেখতো তাহলে আপনাকে এত কষ্ট করতে হতো না, তাই না? না, তো কষ্টের মধ্যে আছেন। তো বাড়ি কোথায় বললেন আপনার? বাড়ি সেনপাড়ার পরে টিবল খোলা ঘেয়াঘাট পাড়া বলছে। কি নাম আপনার? আফজাল শেখ। আফজাল শেখ। তো আপনার স্ত্রী অচল, মানে ফসল বলতে বিছানায় পড়ে আছে। বিছানায় পড়ে আছে, রান্না বান্না কাজ বাজ কিছু করতে না, পারেন না, কিচ্ছু করতে পারে না। সবই আপনাকে করতে হয়। পরে আবার তার মানে আপনি এই সকালবেলায় বেরিয়ে আবার এই বাড়ি গিয়ে এগুলো কুড়িয়ে বেচাকেনা করে বাড়ি গিয়ে আবার দিয়ে তবে আপনার বাড়িতে কাজ করবেন, সবই আপনাকে করতে হয়। তার মানে এই কষ্টের জীবন, ছেলে থাকতেও ছেলে দেখে না, না। কী অবস্থা। তো আপনাকে দেখলাম, আমি এদিক দিয়ে আমি রাস্তা দেখে দাঁড়িয়েছিলাম, তো আপনাকে দেখলাম এখানে আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, হয়তো কোনো চিন্তা করছেন কি কী করছেন, দাঁড়িয়ে আছেন দেখলাম। তো ওর জন্য আপনার সাথে আমি দুটো কথা বললাম, ঠিক আছে, যে দেখি আমি দাদুর সাথে কথা বলে কতটা ভালো আছে খারাপ আছে দেখি। তো আপনার কথা শুনে বুঝতে পারলাম যে আপনার ছেলে আছে, মেয়ে আছে, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, একটা ছেলে। তো ছেলে নিজের মতো নিজে থাকে, আপনার স্ত্রী হয়তো বিছানা পড়ে আছে, কাজ ফাজ কিছুই করতে পারে না, তাই না? তো সে আপনার সকালবেলায় এসে রাত্রিরে বাড়ি গিয়ে আপনার এই তখন বাড়ি গিয়ে চান পান করে তখন আপনি হয়তো বাড়ির কাজ ফাজ করে রান্না বান্না করবেন। তো সকালে দুটো রুটি এনেছিলেন, এই খেয়ে হয়ে গেছে? হয়ে গেছে। আবার কি দেখবো? খেতে লাগেনি? খিদে লাগলো কোথায় পাবো? আচ্ছা, আপনি রেশনের চাল পান না? এই সময় চাল ওই আগে দুই না হ্যাঁ, 6 কেজি করে 12 কেজি দিত। আগে দুজনা 6 কেজি করে 12 কেজি চাল দিত, এখন অর্ধেক কমে গেছে, 6 কেজি দেয় মাত্র। না এখন দুজনা 6 কেজি চাল দেয়, দুটো করে 6 কেজি চাল দেয়। 6 কেজি আটা দেয়। কেন কমে গেল কেন? বয়স্ক ভাতা পান? না, বয়স্ক ভাতা এখন হয়নি? কাগজপত্র মেম্বার প্রধান দিয়ে কতবার জমা দিয়েছি। হ্যাঁ, কোনো সৌরা হয়নি। না।
কি অবস্থা। তো আপনাকে দেখলাম আমি, তো এই ভিডিওটা যে বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এরকম অসহায় মানুষ অনেক রাস্তাঘাটে আছে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আপনারা একটু সহযোগিতা করবেন, তাহলে আমি এরকম মানুষদের পাশে দাঁড়াতে পারবো। তো আপনাকে আমাদের পক্ষ থেকে কিছু দিতে চাই, যেটুকুনি হয়তো আপনার অল্প কিছু কাজে লাগবে, এটুকুনি দিয়ে আপনি যেটুকুনি প্রয়োজন সেটুকুনি নেবেন। হ্যাঁ, পরবর্তী যদি দেখা হয় আবার আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আপাতত এটা নিন, এটা নিয়ে যেটা কোনো কেনার কিনবেন। হ্যাঁ, ঠিক আছে? আর ভালো থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। এখন বাড়ি চলে যাবেন তো? হ্যাঁ এখন বাকি বাড়ি চলে যাবেন তো বাড়ি যান, সাবধানে যাবেন। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে। আচ্ছা, আসছি। আচ্ছা।